সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা বলবো গতকালকে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ধামাল 4 বলে সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা রিসেন্টলি বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং কেমন হলো ধামাল 4 সেটা নিয়ে কথা বলবো। দেখো, এখন সত্যি কথা বলতে ফ্র্যাঞ্চাইজ লেভেলের সিনেমা আসলে অডিয়েন্সের সেই সিনেমার প্রতি আর সেই লেভেলে এক্সপেকটেশন থাকে না। তো যেটা তোমরা এক্সপেক্ট করছো এই সিনেমাটার প্রতি, সেটাই আর কি এই সিনেমাটা হয়েছে। মানে খারাপ, অনেকেই এক্সপেকটেশন রেখেছিল, তো খারাপই হয়েছে। এবার সিনেমার মধ্যে কিছু কিছু দিক আছে যেটা অবশ্যই ভালো দিক হিসাবে কনসিডার করা যেতে পারে এবং কিছু কিছু দিক আছে যেগুলো অবশ্যই নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলা যেতে পারে। আমি এই সিনেমার বিশেষতভাবে আগে নেগেটিভ পয়েন্ট গুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমত যেটা নিয়ে কথা বলবো, দেখো ধামালের মেন যে প্লট, যে সেটা হচ্ছে যে যে এখানে একটা খাজানা তারা ডিসকভার করতে চায়, যেটা আমরা এর আগেও 3টে পার্টের মধ্যে দেখতে পেয়েছি এবং সেখানে অনেক রকম অ্যাডভেঞ্চার তাদের সামনে আসে ক্যারেক্টার গুলোর। তো সেই জিনিসটাই এই সিনেমাটার মধ্যে আসবে। বাট প্রত্যেকটা সিনেমায় যে খাজানার যে প্লটটা, সেটা কোথাও গিয়ে একটা অর্গ্যানিক ওয়েতে বা সিনেমার স্ক্রিপ্টের মাধ্যমে সেটা আমাদের সামনে আসে। বাট এই সিনেমার মারফতে যেটা আমাদের সামনে আসছে খাজানার প্লটটা, সেটা খুবই মানে বলতে পারো যে একদম ফার্স্টে যেভাবে বিল্ড আপ দেয় স্টোরিটা, একটা 2 মিনিটের একটা কাইন্ড অফ ভয়েস ওভার দিয়ে একটা অ্যানিমেটেড একটা কার্টুন টাইপের জিনিস বানিয়ে, যেখানে অবশ্যই সতীশ কৌশিকের মতো লেজেন্ডারি অ্যাক্টরকে মানে কাইন্ড অফ একটা বলতে পারো যে তাকে একটা বলতে পারো হোমাজ দেওয়া হয়েছে। বাট ঠিক আছে, ওটা আমি কোনো রকম ভাবে কোনো ডিসরেসপেক্টফুল কোনো ওয়ার্ড আমি সেটা নিয়ে বলতে চাই না। বাট আমার মনে হয় যে যে বিল্ড আপটা, যে স্টোরি বিল্ড আপটা, সেটা মানে একদম স্টার্টিং থেকেই দেখানো হচ্ছে যে তারা খাজানা ডিসকভার করবে। তো তার মধ্যে 2-3 মিনিটের একটা বিল্ড আপ নিয়ে কাট্টু তারা খাজানা ডিসকভারের দিকে পুরো বিষয়টা চলে যায়। তো সেখানেতে কি হয় যে পার্টিকুলার সিনেমার যে প্লট পয়েন্টটা সেটাই এত দুর্বল, যে স্টার্টিংটাই এত দুর্বল থেকে স্টার্ট হয়, যে সেখানে সিনেমার প্রতি যে অডিয়েন্সের যে একটা কাইন্ড অফ মানে এক্সাইটমেন্টটা, সেটা যে থ্রু আউট সিনেমা জুড়ে থাকবে সেটা হয় না। সিনেমার স্টার্টিং এ একটা প্লট পয়েন্ট দিয়ে স্টার্ট হলেও সিনেমা কাইন্ড অফ আবার সেই কোথাও গিয়ে ক্যারেক্টার গুলোকে নিয়ে আবার পড়ে যায়। তো সেখানে পর যে বিষয়গুলোকে সাজানো হয়ে থাকে সেটা একদমই ঠিক। তো যেহেতু বিল্ড আপটাই এত পুয়ার লেভেলের হয়, তো সেখানে সিনেমার প্রতি অডিয়েন্স এক্সাইটমেন্টটা অনেক লেভেলে কমে যায়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এন্ট্রি সিকোয়েন্স নিয়ে। অজয় দেবগান বা রিতেশ দেশমুখ বা আরশাদ জাভেদ, যে প্রত্যেকটা চরিত্র আছে তাদের এন্ট্রি গুলোকে এতটা ক্রিঞ্জ লেভেলে, ইভেন অজয় দেবগানকে নিয়ে তো কি করানো হয়েছে, মানে সেগুলো দেখতে প্রচন্ড অডিয়েন্সের মানে একটা বিধ্বস্ত জিনিস লাগবে। এটার পাশাপাশি এই সিনেমায় দেখো, প্রথমত একটা বিষয় বলতে হবে যে এই সিনেমায় ক্যারেক্টার বিল্ড আপ মানে সেইভাবে মানে কাইন্ড অফ অডিয়েন্স ফিল করতে পারবে না। তার বড় রিজন হচ্ছে বিল্ড আপটা বা প্লট পয়েন্টটাই প্রচন্ড দুর্বল, যেটা নিয়ে আমি একটু আগেই কথা বললাম। যে কাইন্ড অফ এখানে ভালো ভালো অভিনেতা আছে, মানে অজয় দেবগান, সঞ্জয় মিশ্রা, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, এরা সবাই লেজেন্ডারি অভিনেতা এবং এরা ধামালের মতো মানে বড় প্রজেক্ট ডেলিভার করেছে অজয় দেবগানকে বাদ দিলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোনো রকমের ডাউট নেই তাদের অভিনয়ের প্রতি। বাট ক্যারেক্টারকে প্রপার ভাবে বিল্ড আপ দেওয়ার জন্য একটা প্রপার প্লট পয়েন্টের দরকার, একটা প্রপার সিন দরকার। এবং সেটাকে যদি তোমরা কাইন্ড অফ একটা মানে জোর করে একটা জিনিস ক্রিয়েট করে দিচ্ছে, মানে ধরো একটা কমেডি সিচুয়েশনকে এখানে ক্রিয়েট করা হচ্ছে, কমেডির মধ্যে যে অর্গানিক ব্যাপারটা, সেই বিষয়টা পুরো না বলিউড থেকে সরে গেছে। মানে আজকে রবি কিষানের যে চরিত্রটা, রবি কিষান এত দুর্দান্ত মাফিক একজন অভিনেতা, বাট সেই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে বা শুধুমাত্র বলিউড তো তাকে যেভাবে কাজে লাগাচ্ছে, বলিউড সাউথ থেকে শুরু করে, মানে তাকে শুধু কাজ করতে হবে, সে ভালো স্ক্রিপ্ট খারাপ স্ক্রিপ্ট ম্যাটার করে না, সে যে কোনো কাজের সাথে সংযত হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে গেছে আর কি। তো এই চরিত্রটাকে কাইন্ড অফ স্ক্রিপ্ট ডিমান্ড হয়তো নয়, এই স্ক্রিপ্ট থেকে একে সরিয়েও দাও, মানে স্ক্রিপ্টের দরকারও নেই এই চরিত্রটাকে, তাও একে রাখা হয়েছে। বা প্রত্যেকটা যে ক্যারেক্টার ডিমান্ড বলো বা প্রত্যেকটা যে সিন বলো, সেগুলো কোথাও গিয়ে না মানে একটা কাইন্ড অফ ক্রিয়েট করা, সেখানে মানে স্ক্রিপ্ট ডিমান্ড ওয়াইজ সেগুলো দরকার নয়। মানে পুরো সিনেমাটাকে যদি কাইন্ড অফ ছোট ছোট করে কাট করা হয়, তাহলে 8 ঘন্টার একটা সিনেমা প্লট পয়েন্ট বেসিস যদি দেখা যায়, তাহলে 1 ঘন্টার সিনেমা এটা। বাদ বাকি সিনগুলো সব আননেসেসারি এখানে। এর পাশাপাশি আমি যেটা বললাম যে সিনেমার মধ্যে যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এই সিনেমার চিত্রনাট্য, সিনেমার গল্প একদমই ছুটতে থাকে। মানে কাইন্ড অফ এখানে সিনেমা একটা জায়গা থেকে স্টার্ট করে, যেখানে মনে হয় যে হয়তো সিনেমাটা কাইন্ড অফ ব্যাক স্টোরি বেসিসে যেতে থাকবে, তারপরে সিনেমা ফিউচারিস্টিক ওয়েতেই আবার এগোতে থাকে। তো প্রবলেমটা এখানে হয়ে যায় যে অডিয়েন্স কাইন্ড অফ ওই ক্যারেক্টারগুলোর সাথে ইমোশনালি জুড়তে পারে না। কেন বলছি, এখানে তো একদম নতুন চরিত্র দেখানো হচ্ছে, ক্যারেক্টার গুলো সেম রাখা হলেও একদম নতুন ভাবে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেইখানে অডিয়েন্সকে তো আবার নতুন ভাবেই পুরোপুরি ক্যারেক্টার গুলোর সাথে আবার যোগাতে হবে না। এখানে কাইন্ড অফ ওই ফার্স্ট পার্টের বা সেকেন্ড পার্টের বা থার্ড পার্টের যে সমস্ত সিনগুলো বিশাল বা ভাইরাল হয়েছিল, সেই সিনগুলোকে রিক্রিয়েট করে 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 তারা কিছু কিছু কমেডি সিন আছে যেগুলোকে ওয়ার্ক করায়, যেটা অবশ্যই পজিটিভ পয়েন্টে কনসিডার হবে। কারণ কিছু কিছু পয়েন্ট অফ ভিউ আছে, কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো অবশ্যই
কাইন্ড অফ মানে কমেডি বেসিসে ওয়ার্ক করবে। এছাড়াও চিত্রনাট্য তো আমি বললাম একদমই খারাপ, বাট তার পাশাপাশি একটা জিনিস আছে যেটা নিয়ে আমি বলবো যে বাজেট ওয়াইজ এই সিনেমাটা, যেমন রিসেন্টলি ওয়েলকাম বলো, হাউসফুল বলো, যেগুলো বাজেট ওয়াইজ এত বড় বলা হচ্ছিল, বাট সিনেমাগুলো একদমই ফালতু লেভেলের ছিল। বাট এই সিনেমাটা পার্টিকুলারলি বাজেট ওয়াইজ যদি দেখা যায়, যে তারা বলেছে বড় বাজেটের সিনেমা, সেখানে ভিএফএক্স এগুলো থেকে শুরু করে কোথাও গিয়ে সেগুলো ধরা পড়ছে, বাট কাইন্ড অফ যে ওয়ার্ল্ডটাকে কিছু কিছু জায়গায় ক্রিয়েট করা যায় সেগুলো দেখতে ভালো লাগবে। বিশেষতভাবে ইন্টারভেল ব্লক বা ক্লাইম্যাক্সের কিছু পোর্শন গুলো, সেগুলো কাইন্ড অফ কমেডি সিন, বা তোমরা যদি অনেক দর্শকের সাথে বসে দেখো তো ওটা কাইন্ড অফ এনজয়েবল। এছাড়া এই সিনেমার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। বাট সবচেয়ে বড় প্রশ্ন যে অভিনেতাদের প্রবলেম নাকি স্ক্রিপ্টের প্রবলেম নাকি রাইটিং এর প্রবলেম। সবচেয়ে বড় কথা হচ্ছে রাইটিং এর প্রবলেম। এখন বলিউডে প্রপার রাইটিং না হলে বলিউডে কমেডি সিনেমা বন্ধ করে দেওয়া উচিত, বানানোই উচিত না। শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর উপর যে সমস্ত সিনেমাগুলো আছে সেই সমস্ত সিনেমাগুলোকে একদমই দেখা উচিত নয়। এবং যদি না সেটা ভালো হয়, যদি না সেটা ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়, মে ওয়াপাস জাউঙ্গার মতো সিনেমা অডিয়েন্স বা দর্শক সেটাকে ওয়ার্ড অফ মাউথ আজকের দিনে দাঁড়িয়ে সুপারহিট বানিয়েছে। নাহলে এইসব সিনেমা পরবর্তী টাইমে বলবে কাল্ট সিনেমা ছিল, তখন দর্শক দেখেনি। তো এইগুলো একদমই উচিত নয়। ভালো সিনেমাকে নিয়ে যেতে হবে, জনরা ম্যাটার করে না। কমেডি চাই, তা বলে কমেডির নামে জোকারগিরি চাই না। এটা একদমই কিন্তু প্রপার অডিয়েন্সকে এটা মাইন্ডসেটে আনতে হবে। কমেডি এমন একটা জনরা যেটার জন্য এমন এমন কিছু কিছু মানে কমেডিয়ান আছে, কিছু কিছু এমন এমন অভিনেতা আছে যাদের গুরুত্বতা, যাদের প্রাধান্যতা আমাদের মাথায় সবসময় নেক্সট লেভেলে থাকবে। তবেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা চার্লি চ্যাপলিন থেকে শুরু করে রাজপাল যাদব থেকে শুরু করে বা রবি ঘোষ থেকে শুরু করে ভানু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এই সমস্ত মানুষগুলোকে আজও মনে রেখেছি। এবং এই জিনিসগুলো যদি আজও মানুষের মধ্যে বেঁচে থাকে তাহলে আমার মনে হয় না যে এর সমস্ত ফালতু সিনেমা নিয়ে মানুষ এত মাথা ব্যথা করবে। তো যাই হোক, ফ্র্যাঞ্চাইজ ভ্যালু নিয়ে সিনেমা আসলে সেটা শুধুমাত্র যে ফ্র্যাঞ্চাইজের নাম নিয়ে অডিয়েন্সকে টানার যে এই যে কাইন্ড অফ ন্যারেটিভটা, এটাকে বন্ধ করতে হবে। তোমাদের কি বক্তব্য তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাতে পারো, বা এই পার্টিকুলার বিষয় নিয়ে কি বক্তব্য সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।